পরবর্তী প্রশ্নে যাব। প্রশ্ন নাম্বার হচ্ছে 43। চলো দেখি 43 কি বলেছে। 2-মিথাইল বিউটেনের মনোক্লোরিনেশনে উৎপন্ন পদার্থের নাম কি? তো আগে আমাদের কি আঁকতে হবে? 2-মিথাইল বিউটেনের স্ট্রাকচারটা আঁকতে হবে। 2-মিথাইল বিউটেন, ঠিক আছে। তাহলে কটা কার্বন হবে? বিউট মানে 4টে কার্বন, ঠিক আছে। এর 2 পজিশনে মিথাইল আছে, বাকিগুলো আমাদের কি করতে হবে? হাইড্রোজেন দিয়ে জাস্ট ফিল আপ করবো। কার্বনের 4টে করে যেন হাত হয়ে যায়, ব্যাস। বলেছে এটার মনোক্লোরিনেশনে উৎপন্ন পদার্থের কাইরাল কার্বনের সংখ্যা জানতে চেয়েছে। তাহলে একটা একটা করে আমরা মনোক্লোরিনেশন করি। প্রথমে এই কার্বনের হাইড্রোজেনটার মনোক্লোরিনেশন করলাম, মানে যে কোনো একটা হাইড্রোজেন ক্লোরিন দিয়ে রিপ্লেস করলাম। তাহলে কি আমরা কোনো কাইরাল কার্বন পেলাম? দেখো, এই কার্বনের 4টে অ্যাটম আলাদা নেই, এই কার্বনেরও 4টে অ্যাটম আলাদা নেই, এই কার্বনেরও 4টে গ্রুপ আলাদা নেই। তার মানে সবকটাই এখানে কাইরাল কেউ নেই, তো এটা তো হলো না। পরবর্তী স্ট্রাকচার এবার পাশেরটায় যাই। এটা CH3 ছিল, CH3 থেকে যায়, মানে এই কার্বনের একটা হাইড্রোজেন আমি কি করছি? ক্লোরিন দিয়ে রিপ্লেস করছি। দেখো তাহলে কি পেলাম? এই স্ট্রাকচারটা পেলাম। এই কার্বনের দেখো সবকটা কি আছে? হাইড্রোজেন আছে, তো এটা তো কাইরাল। এই কার্বনের একটা আছে CH3, একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন, আরেকটাই বড় গ্রুপটা, তার মানে এটা কাইরাল নয়, এটা কি কাইরাল। তার মানে একটা আমি কাইরাল কার্বন পেলাম, ঠিক আছে। নেক্সট এবার কি করব? এই কার্বনে চলে আসবো। পাশের কার্বনের একটা হাইড্রোজেন আমি ক্লোরিন দিয়ে রিপ্লেস করব। তাহলে কি পাবো? CH3, CH2, Cl, CH3, CH3। দেখো এটা নয়, এটা নয়, আর এটাও নয়, কারণ দুটো মিথাইল গ্রুপ সেম আছে, সো এটাও আমাদের হলো না। আর কি পড়ে আছে এবার? এই দুটোর মধ্যে যে কোনো একটার আমি কি করব? কার্বনের হাইড্রোজেনগুলোকে ক্লোরিন দিয়ে রিপ্লেস করব। তো সেটাই করি। CH3, CH2, CH3, এই নিচেরটার আমি CH2Cl করলাম, ঠিক আছে। তাহলে এগুলো তো নয় কাইরাল কার্বন, এই কার্বনটাও কাইরাল কার্বন নয়, বাট এইটা একটা CH3 গ্রুপ আছে, একটা CH2Cl, একটা হাইড্রোজেন আর একটা ET, তার মানে এটা কাইরাল কার্বন। তার মানে কটা আমি পেলাম? এবার তুমি এই কার্বনেরটার হাইড্রোজেনগুলো ক্লোরিন দিয়ে রিপ্লেস করো, বা এই কার্বনের হাইড্রোজেনগুলো ক্লোরিন দিয়ে রিপ্লেস করো, বিষয়টা একই হবে। তাই জন্য কী হচ্ছে? আমাদের সঠিক উত্তর দুটো হচ্ছে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর 2, ঠিক আছে। কিভাবে করবে? প্রত্যেকটা কিন্তু আমি কার্বনের হাইড্রোজেনগুলো ক্লোরিন দিয়ে রিপ্লেস করে করে দেখেছি। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 44। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 44 কী বলেছে। কোয়েশ্চেন নাম্বার 44 বলেছে জলের সঙ্গে বিক্রিয়ায় মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড ড্যাশ উৎপন্ন করে। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড কী উৎপন্ন করে? জলের সঙ্গে বিক্রিয়ায় কী উৎপন্ন করে এটা জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি? এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ। প্রচুরবার করিয়েছি তোমাদের গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে, প্রচুর আমি মেকানিজম দেখিয়েছি। যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই দেখে নিও। তো এইখানের এই বন্ডটা কী করবে? হাইড্রোজেনে গিয়ে অ্যাটাক করবে, কারণ হচ্ছে ইলেকট্রোনেগেটিভ সেন্টার, ও কী চাইবে? ইলেকট্রোপজিটিভ সেন্টার। তো ইলেকট্রোপজিটিভ সেন্টারে গিয়ে অ্যাটাক করেছে, দেন OH মাইনাস কী হবে? বেরিয়ে যাবে। তাহলে আমাদের কী উৎপন্ন হবে? CH3 কার সাথে জুড়েছে? হাইড্রোজেনের সাথে। তাহলে কী উৎপন্ন হবে? CH4, আর MgOHI হবে সাইড প্রোডাক্ট। Mg প্লাস আই আছে, আর এদিকে OH মাইনাস আছে, এগুলো জুড়ে MgOHI হবে। তাহলে এটা হচ্ছে মেন প্রোডাক্ট, ঠিক আছে। তার মানে আমাদের কি উৎপন্ন হলো? এটার নাম কি? মিথেন, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ডি, CH4, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যাই। কোয়েশ্চেন নাম্বার 45। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 45 কি বলেছে। মিথাইল ক্লোরাইড, এটা মিথাইল ক্লোরাইডের স্ট্রাকচার। মিথানলে আর্দ্র বিশ্লেষণ, মানে H2O দিয়ে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে মিথানল উৎপন্ন হয়েছে।
আদ্র বিশ্লেষণের হার জল অপেক্ষা ডিএমএফ দ্রাবকে, ঠিক আছে, দ্রাবক হিসাবে যখন এর আদ্র বিশ্লেষণের যে দ্রাবক হিসাবে যদি জল ব্যবহার করা হয়েছে, আবার এটাই দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়েছে ডিএমএফ, ঠিক আছে। তাহলে কোনটার ক্ষেত্রে আচ্ছা বলেছে মিথাইল ক্লোরাইডে মিথানলে আদ্র বিশ্লেষণের হার জল অপেক্ষা, মানে এটা অপেক্ষা ডিএমএফ দ্রাবকে বেশি ভালো হয়, তাই তো। ডিএমএফে বেশি ভালো হয় জলের থেকে। দ্রাবক যখন জল থাকে তখন আমাদের কি বিক্রিয়া থাকে? SN1 পোলার প্রোটিক দ্রাবক এটা, তাই জন্য আমাদের SN1 হয়। আর ডিএমএফটা কি? পোলার অ্যাপ্রোটিক দ্রাবক, তার জন্য কি হয়? এটা হয় SN2। এবার জিনিসটা আছে কি, SN1 SN2 কিসের উপর ডিপেন্ড করবে? সেই রিয়েজেন্টটা এবং তার সাবস্ট্রেটটা। তো আমাদের SN2-র ক্ষেত্রে মেইন কী লাগে? রিয়েজেন্টটা, ঠিক আছে। তো রিয়েজেন্টটা কী আছে আমাদের, এবং নিউক্লিওফাইলটাও লাগে, বাট আগে আমরা রিয়েজেন্টটা দেখিনি। নিউক্লিওফাইলটাও দেখবো, রিয়েজেন্টটাও দেখবো, দুটোই দেখবো, ঠিক আছে। তো SN2 এর জন্য এবার দেখো এটা কোনটার জন্য সবচাইতে বেশি সুইটেবল হবে? এই রিয়েজেন্টটা SN2 এর জন্য সুইটেবল হবে। কারণ কি? এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন করবে, আর যেটা সাইজে ছোট 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন করবে সেগুলো কি হবে? ডিএমএফ দ্রাবকে, মানে SN2 রিয়াকশানে ভালো হবে দেন পোলার প্রোটিক দ্রাবকে, মানে জলের মধ্যে। কারণ SN1 কোনটার ক্ষেত্রে ভালো হয়? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলে, আর এগুলো হচ্ছে 1 ডিগ্রির ক্ষেত্রে। যেহেতু সাইজে ছোট তাই SN2-র ক্ষেত্রে এটা সবচাইতে ভালো হবে। তাই জন্য আমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে যে বলেছে ডিএমএফ দ্রাবকে বেশি হার হবে, সেটা ট্রু স্টেটমেন্ট, ঠিক আছে। নেক্সট বলেছে, কারণ বলেছে মিথাইল ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ একটি দ্বিতীয় ক্রমের প্রতিস্থাপন বিক্রিয়া, মানে SN2 দ্বিতীয় ক্রমের প্রতিস্থাপন বিক্রিয়া। তো কথাটা সত্য, কারণ দ্বিতীয় SN2 হচ্ছে বলেই তো এটা হচ্ছে, তো এটাও সত্য। প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? অপশান এ। অপশান এ হবে আমাদের সঠিক উত্তর, মানে দুটোই সত্য এবং এ ও আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 46। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 46 কী বলেছে। CH3 CH2 CH2I, সেটার মধ্যে কি দিলে একটা অ্যালকেন হবে? এটা তো বহুবার তোমাদেরকে করিয়েছি, ঠিক আছে, বহুবার। যারা প্রশ্নবিচিত্রাটুকু করে ফেলেছো আমার শুরু থেকে, 45টা প্রশ্ন এখন অবধি সলভ হয়ে গেছে, সেটা তোমরা করে ফেলেছো, তারা এই বিক্রিয়াটা খুব সহজেই পেরে যাবে, বুঝতে পারলে? খুবই সহজে পেরে যাবে। বলেছে এটা থেকে CH3 CH ডবল বন্ড CH2 এটা উৎপন্ন হয় কি দিলে? অ্যালকোহলীয় KOH দিলে, আমরা এটা জানি এটা উৎপন্ন হয় অ্যালকোহলীয় KOH দিলে, এটা আমরা জানি, ঠিক আছে। অ্যালকোহলীয় KOH দেবো এবার আমরা, তাহলে OH মাইনাসটা কেমনভাবে অ্যাটাক করবে? এই হাইড্রোজেনে, মানে E2 বিক্রিয়া হয়, দেন এই বন্ডটা এখানে যাবে, দেন আয়োডিনটা বেরিয়ে যাবে, তাহলে আমি এটা পাচ্ছি। তাহলে এটা তো হয়ে গেল। এবার বলেছে এর মধ্যে কি দিলে এটা উৎপন্ন হবে? CH3 CHI CH3 এটা উৎপন্ন হবে। তাহলে এটার মধ্যে কি দিলে উৎপন্ন হবে বলেছে। এবার আমি একটু অপশানে যাই, তাহলে তোমাদেরও সুবিধা হবে করতে, ঠিক আছে। অ্যালকোহলীয় KOH হিট, এটা তো আমাদের উত্তর হলো। তার সঙ্গে কি লাল পি আয়োডিন দিলে হয়? অপশান এতে যেটা আছে, না, হয় না। লাল পি আয়োডিন দিলে কিন্তু এরকম 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে গিয়ে আইটা অ্যাড হবে না, তো হলো না। অপশান বিতে বলেছে জলীয় KOH, জলীয় KOH তো নয়, আমরা কি দিয়েছি? অ্যালকোহলীয় KOH দিলে হয়। অপশান সি কি বলেছে? অ্যালকোহলীয় KOH আর HI, তো অপশান সি হবে আমাদের সঠিক উত্তর। মানে এরপরে আমি যদি HI দিই, ঠিক আছে, তাহলে কেমন হবে বিক্রিয়াটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই। এইটাই সেখানে অ্যাটাক করবে, আয়োডিনটা বেরিয়ে যাবে, তাহলে কি উৎপন্ন হবে? CH3 CH প্লাস CH3, দেন I মাইনাসটা গিয়ে অ্যাটাক করবে এখানে, দেন এটা উৎপন্ন হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। এবার এই কার্বোক্যাটায়নেও কিন্তু, এখানেও কিন্তু একটা কার্বোক্যাটায়ন তৈরি হয় CH2, মানে এটার কথা বলছি, CH3 CH2 CH2 প্লাস, এটা উৎপন্ন হতে পারে, কিন্তু এটা 1 ডিগ্রি, তাই এটা তৈরি হবে না, আমরা সোজা এটাই তৈরি করব।
তাই সঠিক উত্তর কী হবে আমাদের? অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। একটা জিনিস দেখো, একটু তাড়াহুড়োতে লেখার সময় কখনো কখনো আমার সিগুলো বোঝা যায় না, তো একটুখানি তোমরা দেখো। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 47 কী বলেছে? সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে মিথেনের বিক্রিয়া একটি কী বিক্রিয়া? এটা তোমরা ক্লাস 10-এ রিয়াকশানটা করেছো, এখন তোমরা মেকানিজমের প্রসেসটা জানতে চেয়েছে। তো 47-এর মেকানিজমের প্রসেস কি? র্যাডিক্যাল মেকানিজম। অবশ্যই আর একটা শব্দ হবে ফ্রি র্যাডিক্যাল, মানে মুক্তমূলক। মুক্তমূলক কোথায় আছে অপশানে? অপশান সি, মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। ঠিক আছে, আমরা এটা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখবে যে আমি এটার মেকানিজম কিন্তু করে দেখিয়েছিলাম অলরেডি, তোমাদের যে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তরে সেখানে তোমরা দেখতে পাবে এগুলো। ঠিক আছে, নেক্সট পরের কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 48 কী বলেছে চলো দেখি। প্রদত্ত SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোন অ্যালকিল ব্রোমাইডটি সর্বাধিক সক্রিয়তা দেখায়? এটা আমরা প্রচুরবার করেছি, প্রচুরবার SN1 SN2 দিয়ে আমি কিন্তু দেখিয়েছি তোমাদের। তো যারা ভিডিও ফলো করো তারা খুব ভালো মতো SN1 SN2 ব্যাপারটা পেরে যাবে। ঠিক আছে, বলেছে এখানে তাহলে কোনটা সবচাইতে, কোন অ্যালকিল ব্রোমাইডটা যেটা সবচাইতে আকারে ছোট হবে? কেন? কারণ আমরা কি বিক্রিয়া করছি? SN2 মানে যেটা সবচাইতে আকারে ছোট হবে, যেটা 1 ডিগ্রি হবে। তাহলে অপশান এ যেটা, সেটা অনেকটাই বড় এবং সেটা হচ্ছে 1 ডিগ্রি কিন্তু আকারে বড়, তাই এটা হবে না। অপশান বি হচ্ছে 1 ডিগ্রি এবং আকারে ছোট, তাই জন্য অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট বাকি অপশানগুলো সবকটাই দেখবে বড় বড়। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যাই। কোয়েশ্চেন নাম্বার 49 চলো দেখি। কোয়েশ্চেন নাম্বার 49 কী বলেছে? ডাই ইথাইল ব্রোমোমিথেনের সঠিক IUPAC নাম। তার জন্য আগে আমাদের কি আঁকতে হবে? ডাই ইথাইল ব্রোমোমিথেন। মিথেন মানে 4টে হাত থাকবে, ঠিক আছে। ব্রোমো তার মানে একটা ব্রোমিন অ্যাটাচ থাকবে, আর বলেছে ডাই ইথাইল তার মানে দুটো CH2CH3 গ্রুপ থাকবে, যে ইথাইল গ্রুপ CH2CH3, আর তাহলে এখানে আরেকটা কী পড়ে থাকবে? হাইড্রোজেন। তাহলে ডাই ইথাইল ব্রোমোমিথেন হয়ে গেল। বলেছে এর IUPAC নাম কি? আমাদের IUPAC নাম করার জন্য সবসময় কী করতে হবে? লংগেস্ট কার্বন চেন দেখতে হবে। তাহলে আমি যদি নাম্বারিংটা এখান থেকে করি 1 2 3 4 5, তাহলে লংগেস্ট চেন পেলাম। এর থেকে লংগেস্ট চেন তুমি আর কোনোভাবেই করতে পারবে না। হ্যাঁ, আরেকটা হয় 1 2 3 4 5, এভাবে করলেও কিন্তু একই নাম হবে, কারণ 3 নম্বর পজিশনে আলটিমেটলি ব্রোমিনটা আসছে। তাহলে নাম কি হলো? 3 ব্রোমো পেন্টেন, 5টা কার্বন। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? অপশান বি, 3 ব্রোমো পেন্টেন। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যাই। কোয়েশ্চেন নাম্বার 50 চলো দেখি। কোয়েশ্চেন নাম্বার 50 কী বলেছে? বলেছে ইথিলিডিন ক্লোরাইডের আরেক নাম কি? ইথিলিডিন ক্লোরাইড, এটা হবে অপশান এ, জেম ডাইহ্যালাইড। ঠিক আছে, এটা হবে জেম ডাইহ্যালাইড। দেখতে কেমন হয়? আমি তোমাদের যখন তোমাদের পরিচ্ছেদ সংক্রান্ত করিয়েছি তখন আমি এই ট্রিকটা বলে দিয়েছিলাম, জেম সেম এভাবে মনে রাখবে। তার মানে একই কার্বনে দুখানা ক্লোরিন গ্রুপ জুড়ে আছে, সেটাকে আমরা কি বলেছিলাম? জেম ডাইহ্যালাইড। ঠিক আছে, একই কার্বনে দুটো ক্লোরিন গ্রুপ জুড়ে থাকলে, আর সেটাকে আমরা কি বলেছিলাম? ইথিলিডিন। ঠিক আছে, ইথিলিডিন ক্লোরাইড বলেছিলাম। যারা এগুলো পড়োনি তাদেরকে আমি বলবো তারা হ্যালো অ্যালকেন যে চ্যাপ্টারটা আছে সেটার প্রথম যে পরিচ্ছেদ আছে সেটা তোমরা অবশ্যই ফলো করবে। প্রথম পরিচ্ছেদে তোমরা এগুলো সব দেখতে পাবে, সমস্ত প্রশ্ন উত্তর ডিটেলসে করিয়ে দেওয়া আছে প্রথম পরিচ্ছেদের মধ্যে। তো যারা প্রথম পরিচ্ছেদটা দেখোনি অবশ্যই দেখে নেবে। এবার আরেকটা জিনিস বলি, এটার সাথে এখানে দেয়নি তাই, ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময় তো দিয়ে দিতেই পারে। এখানে যেমন ইথিলিডিন দিয়েছে, তেমনি আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে এটাকে বইয়ে কেমন লেখা থাকে? ইথিলিডিনটাকে অ্যালকিলিডিন। ঠিক আছে, আরেকটা নাম কি হয়?
অ্যালকিলিন, এটা কিলিডিন আর এটা হয় অ্যালকিলিন, অ্যালকিলিন, ঠিক আছে। অ্যালকিলিনটাকে কি বলা হয়? ভিস ডাইহ্যালাইড, ভিস ডাইহ্যালাইড, ঠিক আছে। সেটা কেমন দেখতে হয় একটা তোমাদেরকে এঁকে দেখাই। পাশাপাশি দুটো কার্বনের সঙ্গে থাকবে, এই কার্বনেরও ক্লোরিন, এই কার্বনেরও ক্লোরিন, এরকম পাশাপাশি থাকবে, ঠিক আছে, ভিস ডাইহ্যালাইড। তো এটাও করিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব। এ তো আমাদের সঠিক উত্তর দাঁড়িয়ে গেল। কোশ্চেন নাম্বার 51-এ এগেইন যারা পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তর করোনি, আগেই প্রশ্ন বিচিত্রা করছো, তারা হয় খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, অথবা যদি তোমাদের মনে হয় যে না কনসেপ্ট আমার খুব স্ট্রং ক্লিয়ার হয়নি, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের আগে অন্য পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তর কিন্তু করে নিতে হবে। নেক্সট 51 কি বলেছে চলো দেখি। এনানসিওমারের একটি সমবয়ব অন্যটির ওপর উপরিপাতযোগ্য হয়, ঠিক আছে। ধরো আমি এটা নিলাম, ক্লোরিন, CH3, CH2, CH3, চারটে আলাদা আলাদা গ্রুপই নিচ্ছি, আর এটা নিলাম হাইড্রোজেন। এটার এনানসিওমার মানে কি? এটা জাস্ট বাঁ দিকেরটা ডান দিকে, ডান দিকেরটা বাঁ দিকে, ঠিক আছে, হলো। বলেছে এনানসিওমের একটি সমবয়ব অন্যটির ওপর কি উপরিপাতযোগ্য? এটা কি এটার উপর উপরিপাতযোগ্য? না, এটা কিন্তু এটার উপর উপরিপাতযোগ্য হয় না, ঠিক আছে। তাই জন্য এটা কি হবে? ফলস, ঠিক আছে। তাহলে বিবৃতি 1 যেটা ছিল সেটা ফলস হলো। নেক্সট পরের বিবৃতি 2টা কি বলেছে চলো দেখিনি। বলেছে রেসিমিক মিশ্রণের আলোকীয় ঘূর্ণনের মান 0 হয়। এটা ট্রু, কারণ রেসিমিক মিশ্রণটা কি আমি তোমাদের ডিটেলে বলে দিয়েছিলাম। কত নম্বর প্রশ্ন আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি। রেসিমিক মিশ্রণ আই থিঙ্ক কোয়েশ্চেন নাম্বার 38-এর মধ্যে তোমাদের আমি ডিটেলে রেসিমিক মিশ্রণ ব্যাপারটা কি বলেছিলাম, এবং কোয়েশ্চেন নাম্বার 38 এবং 34 দেখলেই তোমাদের এটা কেন ট্রু সেটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। রেসিমিক মিশ্রণের আলোকীয় ঘূর্ণনের মান অলওয়েজ 0, কারণ হচ্ছে এটাও 50% পাওয়া যায়, এটাও 50% পাওয়া যায়, একটা এস হলে অপরটা আর হয়, তো দুটোর ঘূর্ণনের মান কী হয়? 0 হয়, ঠিক আছে। তাহলে কি বললাম যে রেসিমিক মিশ্রণে আলোকীয় ঘূর্ণনের মান 0 হয়, কারণ একটা হচ্ছে এস হয়, একটা কনফিগারেশন আর হয়, মানে একটা হয় প্লাস আর একটা হয় মাইনাস, যেটা তোমরা এই দুটো কোয়েশ্চেনে খুব ভালো করে দেখতে পাবে, ঠিক আছে। তো একটি তল যখন এই প্লেন পোলারাইজ লাইটে ফেলা হয় না, তখন একটা যতটুকু ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অপরটাও ঠিক ততটুকুই বিপরীত দিকে ঘোরে, ফলে এদের দুজনের মধ্যেকার যে ঘূর্ণন আছে সেটা কিন্তু বাতিল হয়ে যায়, তাই জন্য এদের ঘূর্ণনের মান কী হয়? 0 হয়, ঠিক আছে। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি যে যেহেতু একটা আমরা প্লাস পাই আরেকটা আমরা মাইনাস পাই, ঠিক আছে, বা একটা এস পাই একটা আর পাই, ঠিক আছে। একটা তল যখন এই প্লেন পোলারাইজ লাইটে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অন্যটাও ঠিক ততটুকুই বিপরীত দিকে ঘোরে, তাই জন্য এদের সামগ্রিক ঘূর্ণন বাতিল হয়ে যায়, তাই জন্য কি হয়? এদের ঘূর্ণন আলোকীয় ঘূর্ণনের মান 0 হয়। আর একটা জিনিস হচ্ছে এরা একে অপরের কিন্তু আলোক নিষ্ক্রিয় হয়, ঠিক আছে, আলোক নিষ্ক্রিয় হয় এরা, মানে আমরা যে রেসিমিক মিশ্রণটা পাই না সেটা আলোক নিষ্ক্রিয় হয়। এটাও কিন্তু শর্ট প্রশ্নে দিতেই পারে যে তোমাদের আলোক নিষ্ক্রিয় হয় কেন, তখনও তোমরা কিন্তু এই সেম জিনিসটাই বলবে, সেম কারণটাই, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 52 চলো দেখি কি বলেছে। বলছে অ্যালকিল হ্যালাইডের সক্রিয়তার ক্রম, ঠিক আছে। সবচাইতে ভালো সক্রিয়তা কার হবে? যার লিভিং গ্রুপটা যত সহজে বেরিয়ে যেতে পারবে, তাই তো। লিভিং গ্রুপ মানেই বেরিয়ে যাওয়া, মানে যে গ্রুপটা যত সহজে বেরিয়ে যেতে পারবে। আমরা কি জানি? আয়োডিন সবচাইতে ভালো লিভিং গ্রুপ, ঠিক আছে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে আয়োডিন হচ্ছে সবচাইতে ভালো লিভিং গ্রুপ, তাই জন্য আয়োডিনের কী হবে? অ্যালকিল আয়োডাইডের সক্রিয়তা সবচাইতে বেশি হবে। তারপরে হবে আর বিআর, তারপরে হবে আর সিএল, লাস্টে হবে আর এফ। চলো দেখি এটা কোন অপশানে আছে। অপশান সিতে আছে, অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর।